আকাশবাণী কলকাতা। বিচিত্র সংবাদ। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। ঘুম ভালো না হলে শরীর মন মেজাজ কিছুই ভালো লাগে না। সারাদিন ধরেই কেমন একটা ঝিমুনি ভাব। গত 5 দশক ধরে একবারের জন্য দু চোখের পাতা এক করেননি মধ্যপ্রদেশের এক ব্যক্তি। বয়স 75-এর কোঠায় গত 50 বছর নাকি তিনি একবারের জন্য ঘুমোতে পারেননি। মধ্যপ্রদেশের রেওয়া জেলার চাণক্যপুরী কলোনির বাসিন্দা মোহনলাল দ্বিবেদী অবসর জীবন যাপন করতে গিয়ে যখন বাকিরা নিশ্চিন্তে ঘণ্টার পর ঘণ্টা ঘুমিয়ে কাটান, তখন মোহন 24 ঘণ্টার মধ্যে এক মুহূর্তের জন্য নাকি চোখ বন্ধ করেননি। অথচ দিব্যি সুস্থ দেহে ঘোরাফেরা করেন তিনি। 1973 সালে হঠাৎ করেই এই সমস্যা দেখা দেয় মোহনের জীবনে। দীর্ঘ 50টি বছর বিনিদ্র রাত কাটাতে হচ্ছে তাকে। শান্তির ঘুম উড়ে যাওয়ায় রাতের বেলাও তাকে একা জেগে বসে থাকতে হয়। মোহন জানিয়েছেন, যদি তিনি আঘাত পান তাতেও তিনি খুব একটা বেশি ব্যথা অনুভব করেন না। শরীরে নেই কোনো ব্যাধি, রোগবালাই তো দূরের কথা, পাড়াপড়শিদের অনেকের থেকেই নাকি বহুগুণে সক্রিয় ও সম্পূর্ণ সুস্থ এই প্রৌঢ়। তারের প্রয়োজনই পড়ল না, বাতাসের মাধ্যমেই পৌঁছে গেল বিদ্যুৎ। একেবারে অসম্ভবকে সম্ভব করে দেখালেন ফিনল্যান্ডের গবেষকরা। তার, প্লাগ বা অন্য কোনো মাধ্যম ছাড়া ওয়াইফাইয়ের মতো করে বিদ্যুৎ সরবরাহের রাস্তা খুঁজে বের করতে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন দেশটির গবেষকরা। এবার সেই কাজে সফল হয়েছেন তারা। আগামী দিনে এই পদ্ধতিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালু হলে বসতবাড়ি থেকে কারখানা, এমনকি গ্যাজেটেও আমূল পরিবর্তন ঘটবে। কিন্তু বাতাসের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হলো? গবেষকরা জানিয়েছেন, ভিন্ন ভিন্ন প্রকারের উচ্চমাত্রার আল্ট্রাসনিক শব্দ তরঙ্গ, লেজার এবং রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে এই অসম্ভবকে সম্ভব করা গেছে। এই পদ্ধতিতে পৃথিবীর যে কোনো জায়গায় বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব বলে দাবি গবেষকদের। আলোর মাধ্যমে শক্তি সরবরাহ এবং রেডিও ফ্রিকোয়েন্সি থেকে শক্তি সংগ্রহ প্রযুক্তি নিয়ে চলে পরীক্ষা নিরীক্ষা। পদার্থবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং আধুনিক উদ্ভাবনে ভর করে একেবারে হাতে নাতে ফল মিলেছে। গবেষকরা জানিয়েছেন, উচ্চমাত্রার আল্ট্রাসনিক শব্দ তরঙ্গ ব্যবহার করে বিদ্যুৎকে নির্দিষ্ট পথে চালিত করা হয়। এর ফলে বাতাসের মধ্যেই অদৃশ্য পথ তৈরি হয়, যা তারের ভূমিকা পালন করে। ফলে ফিজিক্যাল কন্ট্যাক্ট ছাড়াই আল্ট্রাসনিক পথে নিরাপদে চলাচল করে বিদ্যুৎ। মেয়ের বিয়েকে স্মরণীয় করে রাখতে কোনো খামতি রাখেননি জয়পুরের ব্যবসায়ী শিব জোহরি। স্রেফ নিমন্ত্রণপত্র বানাতেই খরচ করে ফেলেছেন 25 লক্ষ টাকা। তবে এ কোনো সাধারণ কাগজ বা কার্ড নয়, প্রায় 3 কেজি ওজনের খাঁটি রূপো দিয়ে তৈরি একটি বিশালাকার বাক্স, যার ছত্রে ছত্রে খোদাই করা রয়েছে দেবদেবীর মূর্তিও। জয়পুরের এই ব্যবসায়ী আদতে চেয়েছিলেন মেয়ের বিদায় বেলার মুহূর্তকে চিরস্মরণীয় করে তুলতে। সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে এই রূপোর বাক্স। এর বিশেষত্ব হল, আস্ত বাক্সটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে 128টি ছোট ছোট রূপোর টুকরো। আশ্চর্যের বিষয়, পুরো কাঠামোটি জুড়তে একটিও পেরেক বা স্ক্রু ব্যবহার করা হয়নি। বাক্সের গায়ে নিপুণ কারুকার্যে খোদাই করা হয়েছে 65 জন দেবদেবীর অবয়ব। ওপরের দিকে রয়েছেন গণেশ, শিব, পার্বতী, নিচে বিষ্ণু আর লক্ষ্মীর অবস্থান। শুধু তাই নয়, দক্ষিণ ভারতীয় স্থাপত্যের অনুকরণে এখানে স্থান পেয়েছেন তিরুপতি বালাজিও। বাক্সের ঠিক মাঝখানে হাতিদের পুষ্পবৃষ্টির আবহে খোদাই করা হয়েছে পাত্রপাত্রীর নাম। একজন ফুটবলারের জন্য বল নিয়ন্ত্রণে রাখতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সবে ফুটবল খেলা শুরু করেছেন তাদের জন্য একটানা 10 বার বল জাগলিং করাটাই যথেষ্ট কঠিন হতে পারে। সেখানে টানা 28 ঘন্টা 21 মিনিট 2 সেকেন্ড ফুটবল জাগলিং করা অবিশ্বাস্যই বটে। তবে এই অবিশ্বাস্য নৈপুণ্যই দেখিয়েছেন ড্যানিয়েল ইয়াকব নামের একজন সুইডিশ ফুটবল প্রেমী। তিনি এই পুরোটা সময় বল মাটিতে পড়তে দেননি। নিয়ম অনুযায়ী প্রতি 3 ঘন্টায় ড্যানিয়েলকে 15 মিনিটের একটি সংক্ষিপ্ত বিরতি নেওয়ার সুযোগ দেওয়া হয়। ব্রিটিশ নাগরিক ড্যান ম্যাগনেসের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন ড্যানিয়েল। 2010 সালের জুন মাসে ম্যাগনেস 26 ঘন্টা ফুটবল জাগলিং করেছিলেন। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।